দেখ টিটো খারাপ, আমি এটা বুঝি, কিন্তু এতটাও খারাপ নয়। কাকিমা, তোমার ছেলে তো আমারও স্বামী। আমি আমার স্বামীর নামে কেন মিথ্যা কথা তোমাকে বলতে যাব বলো তো? আমি একটা হিন্ট পেয়েছি, আমি সেটাই বলতে এসেছি। আর তুই বুঝলি কি করে? তোকে কিছু বলেছে? আমায় কিছু বলেনি। আমাকে তো কিছু বললে আমি সরাসরি ওকে বলতাম। ও ফোনে কথা বলছিল, আমি ঘরে ঢুকছিলাম, তো ও ফোনে কথা বলছিল দেখে আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বুঝতে পারিনি। শোনো, একজনকে ও ফোনে বলছিল যে একটাও খদ্দের ঢুকতে দিসনি তো, আমি কিন্তু পার খদ্দের 50 টাকা করে দেব। হ্যাঁ, আর বলছিল যে সত্যিকারের আমাকে হিসেবটা দিবি, কটা খদ্দের ঢুকছে আর কজনকে আটকাচ্ছিস, আমাকে সত্যি হিসেবটা দিবি। এই সব ধরনের কথা কাউকে একটা ফোনেও বলছিল। আরে টিটো এরকম একটা কাণ্ড ঘটালো, ওর পক্ষে এটাও সম্ভব? করবে না? ওতে তো ইগোতে লাগছে কাকিমা। তুমি কারোর কাছে সারেন্ডার করছো না, তুমি খাওয়া দাওয়াটাও নিজের মতো হোটেলে করে নিচ্ছ, নিজের মতো করে থাকছো, ওতে তো ওদের ইগোতে লাগছে। ও দেখবে না, এই দোকানটা উঠিয়েই ও ছাড়বে। তোমাকে পদানত করে ও তবেই শান্তি পাবে। ওর মনের মধ্যে না এটা একটা প্রতিহিংসা হিসেবে কাজ করছে, আমি বুঝতে পারছি তো। আর আমিও দেখো না, আমি যে এখন বাড়িতে থাকছি, তোমার সাথে অত বেশি কথা বলছি না, মানে ও সেটা বুঝতে পারছে না। তো ও ভাবছে যে আমি ওর মতোই ওর কথা শুনিয়ে চলছি। এখন তোর মনে খুব আনন্দ, আমার সাথে ওর কিন্তু এখন কোনো সমস্যা নেই। এখন আমি চাইলেও আমাকে দুনিয়ায় এনে দিতে পারে। কিন্তু যেই মুহূর্তে আমি মঞ্চে উঠে গান গাইবো, ওদের কথা না শুনে তোমার সঙ্গে যোগাযোগ রাখবো, সেদিনকে দেখবে এক মুহূর্তের মধ্যে সেও আবার রুদ্রমূর্তি ধারণ করে নেবে। তোমার ছেলেকে আমি চিনতে পারিনি কাকিমা, তুমিও তোমার ছেলেকে চিনতে পারোনি। কি বলছিস কি তুই? ভালো করে খাওয়াটা শেষ কর। আরে ভাতটা খেয়ে নে। পাচ্ছি না, বেরোবো রোদের মধ্যে এরকম। শোন, ইন্টারভিউটা যখন দিবি ঠান্ডা মাথায় দিবি, হ্যাঁ, একদম ঘাবড়াবি না কিন্তু। আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, স্কুলের পরীক্ষা দিতে যাচ্ছি। কি হয়েছে? বাবা ঘাবড়াবো কেন হঠাৎ? ইন্টারভিউ তোর বাবা, আরে মানুষ তো পাজলড হয়ে যেতেই পারে। হতেই পারে। আরে এই সব ইন্টারভিউতে তো অনেক প্রশ্ন করে। দুমদাম প্রশ্ন করবে। একদম, আর কনফিডেন্টলি উত্তর দিতে হয়। মানে ধরো তোমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকলো, তো তখন তুমি যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল তুমি সেই ল্যাঙ্গুয়েজে বলবে। রাইট। দেখো, আমি তো আর তোমার মতো অত ভালো ইংরেজি বলতে পারি না। বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তুমি আবার ইংরেজি মিডিয়াম। ওই ট্রান্সলেট করে করে ইংরেজিটা বলি আর কি, বুঝতে পারছো? কাজ চালানোর মতো। তোমার মতো অ্যাকসেন্টেড ইংরেজি আমি অ্যাকসেন্টেড ইংলিশ। অ্যাকসেন্টেড আমি অ্যাকসেন্টেড ইংলিশ কি নরমাল ইংলিশ এসব নিয়ে কিছু বলেছি? আমি একটা সিম্পল উদাহরণ দিয়েছি শুধু। এক্স্যাক্টলি, সিম্পল উদাহরণ। তাই না বাবা? সিম্পল, ভেরি সিম্পল। বৌমা, হ্যাঁ মা, নাও এটা তো ধরো না। আমি এগোই, বুঝলে? হ্যাঁ। এরপর পৌঁছতে পারবো। দেরি যাবে। খাবার কেউ দেয় সকাল সকাল? হ্যাঁ আমি দিয়েছি, মানে মা দিয়েছে। সে যেই দাও না কেন, এই বাসে ট্রামে যাবো এরকম ভর পেটে গিয়ে একটা ইন্টারভিউ দেবো আমি। ঘুম পাবে তো বসে বসে। বাবা একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সময় মতো পৌঁছতে হবে। ইনফ্যাক্ট একটু আগে পৌঁছানো উচিত। একটা ক্যাব বুক কর। আর এই দেখ, এই টাকাটা রাখ, 500 টাকা রাখ। বাবা আমার কাছে 500 টাকা আছে, এখন লাগবে না। রেখে দে না। বলেছি তো লাগবে না। থাক, ঠিক আছে। ঠিক আছে, রেখে দে। আমি যখন বলছি আরে লাগলে আমি চেয়ে নেবো, অদ্ভুত ব্যাপার তো। বাবা ও যখন বলছে ওর কাছে আছে, ওর লাগবে না, তুমি আবার বেশি করে দিচ্ছ। যখন দরকার হবে ঠিক চেয়ে। ঠিক আছে, আসছি আমি। সাবধানে এসো, ঠিক আছে? থাক। মা, ওর আজকে ইন্টারভিউ, বাবাকে প্রণাম করলো, ওর মাকে প্রণাম করবে না? এরকম করো না মা। তোমার কাছে আমাকে শিখতে হবে নাকি যে আমি কি করব আর না করব? না, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। এখন আর যাওয়ার সময় চিৎকার চেঁচামেচি করো না। বড্ড বেশি আসপদ্দা হয়েছে না তোমার? একটু কি লাই দিয়েছে, একেবারে মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছো। কি বলতে চাইছো? বেরোনোর সময় আমি চেঁচামেচি করি বাড়িতে? সকালবেলা উঠে রান্না কে করে দিয়েছে তোমার বরকে? সামনে বসে তো খুব শখ করে খাওয়াচ্ছ। মা আমি তো বললাম তুমিই করেছো, তুমি তো আমাকে রান্নাঘরে ঢুকতে দাও না। তাহলে আমার দোষটা কোথায়? আমি তো করতে চাই, তুমি আমাকে করতে দেবে না, আবার কথাও শোনাবে। আমি তো বাবা এখন এসব কথা থাক না মা, থাক না। আমি আসছি তো। হ্যাঁ, এখন তো বউই সব।
একবার সোহাগ করে বলা হচ্ছে আসছি তো তা। আর তুলিকেও তো দেখছি না, মেয়েটা গেল কোথায়? বদমাইশের ধাড়ি সকাল থেকে টই 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 করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা মা, ও টই টই করে ঘুরে বেড়াবে কেন? তুমি তো ওকে পাঠিয়েছো রেশনের দোকানে, আর রেশনে কি লাইন পড়ে না বলো? অনেক লাইন পড়ে। ও ঘেমে নে দাঁড়িয়ে আছে লাইনে, তুমি ওর ব্যাপারে যা নয় তাই বলছো। না তাহলে কি বোঝা গেল? যে সব দোষ আমার? ঠিক আছে, সব দোষ আমার, আমি তো সবচেয়ে খারাপ। সব ব্যাপারে সব জায়গায় আমি খালি ব্যাগড়া দিয়ে যাই কেন? আমার নিজের মেয়েকে শাসন করার অধিকারও আমার নেই? পরের ছেলেকে না হয় শাসন করার অধিকার আমার নেই, তার জন্য শুধু আমার কাজই করে যেতে হবে। তুমি আমাকে রান্নাও করে দেবে, তারপর আবার কথাও শোনাবে, দুটো কি করে একসঙ্গে হয় মা? হ্যাঁ, খাবারটা তো হজম হবে না আমার ঠিক করে। তাহলে আমি তো কিছু এক্সপেক্ট করি না তোমার থেকে, তুমি নিজের থেকে যা করো সেটাই করেছো। হঠাৎ হঠাৎ তোমার কি হয় আমি বুঝতে পারিনি। আমি কি করেছি? আমি তো প্রণাম করতে গেছিলাম তোমাকে। দরকার নেই আমাকে প্রণাম করার, গিয়েছিলে তো বাবাকে প্রণাম করতে। তারপরে হঠাৎ আমার সামনে এসে একটুখানি দাঁড়িয়ে কি ভাবলে, তারপর প্রণাম করতে এলে। দেখলে যে পরিস্থিতিটা সামাল দিতে হবে, তাই অমন প্রণামের আমার দরকার নেই। আচ্ছা, সাত সকালে কি শুরু করলে বলো দেখিনি? ও যখনই একটু বেরোবার চেষ্টা করে, কোথাও যাওয়ার চেষ্টা করে, তুমি এক কাণ্ড করো, প্রত্যেক দিন এক কাণ্ড করো। দেখছো একটা ভালো কাজে যাচ্ছে, ইন্টারভিউ দিতে যাচ্ছে, একটা শুভ কাজ, কোথাও ওকে আশীর্বাদ করে পাঠাবে তা না। কাকু, এই লড়াইটা আমার, আমাকে এই লড়াইটা শেষ করতে হবে। আর আমি বেশি দিন এই লড়াইয়ে থাকবো না। আশ্চর্য, পাড়ার লোকেরা এরকম করে। হ্যাঁ, পাড়ার লোক এতদিন জানতো কোজাগরি ঘরের বউ, সে ঘরে রান্না বান্না করে। আমার সব কথাতে পাড়ার লোক এক কথায় রাজি হয়ে যেত। আমি কিছু বললে সঙ্গে সঙ্গে এসে জড়ো হতো। এখন পাড়ার লোক এমন একটা ব্যবহার করে যেন আমাকে চেনেই না, আমি কোনো বিদেশি লোক। দেখেছি আমি দোকান করেছি, দোকানটা এত সহজে এত বড় হয়ে গেল, এত লোকজন খেতে আসে, দোকানের প্রসার হচ্ছে, সে দেখে তাদের হিংসে হতেই পারে। কিন্তু তুই তো আমার ছেলে, তুই তো চোখের সামনে দেখলি মা কত কষ্ট করে দোকানটা করলো, একটু একটু করে দোকানটা বড় হচ্ছে, 4টি লোক আসছে, মায়ের হাতে একটু পয়সা আসছে, তার সঙ্গে এরকম করবে বলো কাকু? আর ওর তো কোনো অসুবিধা নেই, মানে যদি সবাই মিলে ওকে চেপে ধরে তখন তো এই কথাটাই বলবে যে আমার মা এত কষ্ট করছে, সেগুলো তো আমরা চাই না। আমার মা আমাদের কারো কথা শুনছে না, আমরা চাই যাতে আমার মা বাড়িতে মন দিয়ে সংসার করতে পারে, সেজন্য আমরা এই কাজটা করেছি। হ্যাঁ, আমি জানি এই কথাই বলবে, কারণ এটাই ওর একমাত্র বাঁচার রাস্তা। তাছাড়া আর অন্য কি বলতে পারে বলো? তোমার কি মনে হয়? বলছি তো সমস্যা ওই একই জায়গায়, যে তুমি ওই বাড়িতেই থাকছো, কাউকে পরোয়া করছো না, নিজের মতন করে বাঁচছো, খাওয়া দাওয়াটাও তুমি নিজের দায়িত্বে করে নিচ্ছ হোটেলে, ওদের উপর ডিপেন্ড করছো না। তারপর তো এখন কাকা দাদু আছে, কাকা দাদু আছে বলে তোমাকে বাড়ি থেকে বের করেও দিতে পারছে না, তোমাকে খুব একটা যে বেশি অপমান করতে পারছে তাও নয় কাকা দাদুর জন্য। সেটাই ওদের ইগোতে লেগেছে, ওদের সমস্যা হচ্ছে সেটাতে। যাই হোক, তুমি আরেকটা খবর কি জানো যে যে কাকু কয়েকদিনের জন্য একটা পেপার পড়তে বিদেশে কনফারেন্সে যাচ্ছে? না তো, তোর কাকুর সঙ্গে তো এখন আমার কোনো কথা হয় না। সেরকমই আমি অনুমান করেছিলাম। তার আগে তোমার দোকানটা তুলে দিয়ে যদি তোমাকে ঘরে বসিয়ে দিতে পারে। আসলে তোমার দোকানে তো এখন খদ্দেপত্র নেই, এস্টাবলিশমেন্ট চালাতে পারবে না, সেটাও বুঝে গিয়েছে। তাহলেই তুমি সারেন্ডার করবে, বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করবে, আগে যেভাবে ওদের প্রোটেকশন দিতে সেইভাবে প্রোটেকশন দেবে, এইসব করবে আর কি, এসবই চাইছে। কোজাগরি বসু এত সহজে হার মানবার মেয়ে নয়, আমাকে এত সহজে ওরা হার মানাতে পারবে না। আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি, কোনোদিন কারোর ক্ষতি চাই না, কিন্তু আমার যদি কেউ অকারণে ক্ষতি করার চেষ্টা করে, সে যদি আমার নিজের ছেলেও হয়, আমি তাকে স্পেয়ার করব না। আমি তাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। টিটো তো মাকে খুব নরম ভাবে মা খুব নরম, মা খুব বোকা, মা কিছু বোঝে না। আমি ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আমি কি বুঝি না বুঝি। যে ছেলেটা পাড়ায় দাঁড়িয়ে এই কাজটা করছে, যে আমার খদ্দেরকে হাঁটাচ্ছে, কাল থেকে আর ওকে দেখতে পাওয়া যাবে না। আমি ঠিক ধরে নেব, আর আমি ওকে সঠিক প্রমাণ দেব, নইলে শোনা কথা তো ফুৎকারে উড়িয়ে দেবে। ও বলবে তোমরা ভুল শুনেছ, কোকো ভুল শুনেছে, কোকোর কথার কোনো গুরুত্বই দেবে না। প্রমাণটা একদম আমাকে হাতে নাতে পেতে হবে, বুঝতে পেরেছিস তো? ভালোবাসা